আপনি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। মুসলমানি করাটাই তো আবশ্যক এবং দরকার, এবং সবাই সেটাই জানবে এবং বড় উৎসব হবে। এটা একটা ধর্মীয় রিচুয়াল। কিন্তু কখন করা যাবে না সেটা কিন্তু জানতে হবে, কারণ না জানলে সমস্যা। হাইপোস্পেডিয়াস নামে একটা রোগ আছে, যে রোগ হলে দেখা গেল যে পিছন দিকে প্রস্রাব রাস্তার নিচের দিকে ভেন্ট্রাল অ্যাসপেক্টে চামড়া থাকে না, এবং প্রস্রাব রাস্তাটা অগ্রভাগে না থেকে নিচের দিকে থাকে প্রস্রাব রাস্তা। তো এই রাস্তাটা ঠিক করার জন্য এই চামড়ার প্রয়োজন। যদি মুসলমানি করে অনেক সময়ই আমাদের কাছে রোগীরা আসেন, তার বাচ্চাদেরকে নিয়ে আসেন, দেখা গেল সেই মুসলমানি করা কিন্তু প্রস্রাব রাস্তার নিচে। আমরা কিন্তু তখন আর ওই চামড়াটা দিয়ে এই রাস্তাটা রিকনস্ট্রাক্ট অর্থাৎ বানাতে পারি না। কাজে এক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য একটা বিরাট ক্ষতি, তার চিকিৎসা কিন্তু তখন করা খুব কঠিন হয়ে যায়। আরেকটা হচ্ছে যে ব্লিডিং ডায়াথিসিস, যেমন হিমোফিলিয়া রোগ যদি কারো থাকে, রক্তরোগ, এই হিমোফিলিয়া যদি থাকে দেখা গেলো তার ব্লিডিং বন্ধ হয় না। এক্ষেত্রে মুসলমানি করার পরে তার 2, 4, 5, 10 ব্যাগ রক্ত দিতে হয়, ব্লিডিং বন্ধ হয় না। ওখানে কাপড় পেঁচিয়ে চারদিক থেকেই করে হাজম করেছে হয়তো বা কেউ করেছে, সেটা নিয়ে আসছে। কাজে এক্ষেত্রে মুসলমানি যে করা যাবে না তা না, কিন্তু এই ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এগুলো দিয়ে তারপরে তাকে অপটিমাইজ করে একটা ভালো প্রতিষ্ঠানে, উন্নত প্রতিষ্ঠানে এবং সব রকম কেয়ার নিয়ে তারপরে করতে হবে। কাজে কাজ যদি এরকম হিস্ট্রি থাকে, তার দাঁত পড়ার পরে কিংবা কোনো আঘাত পাওয়ার পরে তার ব্লিডিং বন্ধ হয়নি, সেক্ষেত্রে তার কিন্তু মুসলমানি করাটাও ঝুঁকিপূর্ণ, এবং সেক্ষেত্রে মুসলমানি না করে একটা হায়ার সেন্টারে শরণাপন্ন হতে হবে।